বাংলাদেশের মধ্যে হাজার হাজার একটা বৃহত্তর দল হচ্ছে তাবলিগ জামাতের দল, আছে না নাই? এরা তাবলিগ করে কিন্তু ভোট দেয় আওয়ামী লীগ, কথা কয় না। আমি নিজের প্রমাণ এই বাংলার মধ্যে ও আচ্ছা, এই বাংলাদেশের মধ্যে পীর মুরিদির ব্যবসা আছে না নাই? লক্ষ লক্ষ হাজার হাজার পীরের মুরিদেরা স্বৈরাচারদেরকে সমর্থন করে, কথা বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ওরা ইসলামের লেবাস ধরে আছে। আমি বলি ভাই, তাহলে ওখানে কেন যান? আপনাদের যে মহাসমাবেশ হয়, মহা জলসা হয়, সেখানে কেন যান? বলে এটা যাওয়া লাগে তাই। লেবাস ধরেছে ইসলামের, কিন্তু তলে তলে স্বৈরাচারদের সঙ্গে এক হয়ে আছে। ওরা আবার বলে যে হুজুরেরা এক হয় না। আরে জানোয়ার, তোরা যদি এক না হোস, আমরা একলা একলাই কিভাবে এক হব? কথা বলেন না কেন? ভাইরা আমার, আমাদেরকে এক হতে হবে। 5 ওয়াক্ত সালাত যেরকম ভাবে একতাবদ্ধ হয়ে জামাতবদ্ধ হয়ে আমরা পড়ি, ঠিক এক হয়ে আমরা ইসলামের কাজ, দুনিয়ার কাজ, প্রতিষ্ঠানের কাজ সব কিছু এক হয়ে করব। পারবো কে পারবো না? আমাদের মধ্যে ফাটল ধরানো যাবে? জোরে বলেন, আমাদের মধ্যে ফাটল ধরানো যাবে না। ইসলাম বিদ্বেষীরা, কোরআন বিদ্বেষীরা এটা সর্বসময় চেষ্টা করছে। নাম্বার 2, এরা ঐক্য হবে না। তার পেছনে কারণ হচ্ছে, এরা যদি ঐক্য হয় এদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। এদের যে আসল ব্যবসা আছে এই দেশে, আমি সবচেয়ে বেশি দেখি, এই দেশ পাকিস্তান আর ভারতে এই ব্যবসা সবচাইতে বেশি চলে। পীর মুরিদের ব্যবসা আছে না নাই? বাংলাদেশে যত পীরপন্থী, মাজারপন্থী, গাঁজাপন্থী, খাজাপন্থী আছে না নাই? এরা দেখবেন সুবিধাবাদী। এরা কি? জোরে বলেন। এরা সুবিধাবাদী, কোনোদিন মুসলমানদের সঙ্গে ঐক্য হবে না। এরা যখন যে দল ক্ষমতায় আসবে, আস্তে করে সেই দিকে হেলে পড়ে, কথা বলেন না কেন? এরা সেদিকে হেলে পড়ে, আস্তে করে তাদের মাথাটা নত করে তাদের পা চাটা শুরু করে, কথা বলেন না কেন? এদের আসল চরিত্র হচ্ছে এটা। তার কারণ এরা যদি মুসলমানদের সঙ্গে ঐক্য করে, ইসলামের সাথে ঐক্য করে, তার কারণ তাদের আসল ব্যবসা হাদিয়া তোহফা বন্ধ হয়ে যাবে, কথা বলেন না কেন? ও বাপ মা ভাত দেয় না, নিজের বাবাকে কোনোদিন সালাম দেয় না, অথচ পীরের জুতা ঢোয়ায়, আছে না নাই? তথাকথিত অনেক পীর আছে, আমি সকল পীরের কথা বলছি না, হক্কানি পীরও এই দেশে আছে না নাই? নামধারী কিছু পীর আছে, কিছু মুরিদ আছে, এদের কথাবার্তা, এদের চলার স্টাইল, এদের ল্যাঙ্গুয়েজ সব কিছু স্বৈরাচারদের মতো, কথা বলেন না কেন? স্বৈরাচারদের কথাবার্তা যেমন, এদেরও কথাবার্তা তেমন, কথা বলেন, আরো জোরে বলেন। তার মানে বোঝা যায় এরা কোনোদিন ইসলামের সঙ্গে ঐক্য হবে না। এরা পারলে ইসলামের মধ্যে ফাটল ধরিয়ে ইসলামকে জমিনে দাফন করে দিবে। কিন্তু তাদের এই মিশন, তাদের এই চাওয়া, তাদের এই আশা, তাদের এই প্রত্যাশা কোনোদিন পূরণ হবে? আরো জোরে বলেন। এদেশে ইসলাম আসবে, এদেশে কোরআন আসবে, এদেশ কোরআন দিয়ে চলবে, কথা বলেন ঠিক কিনা? একদিন সময় আসবে, যারাই আসুক না কেন আমার কোনো বাধা নেই, যেই আসুক না কেন, যেই দল আসুক না কেন, কোরআন নিয়ে যারা দাঁড়িয়ে যাবে তাদের পেছনে আমরা সবাই এক হয়ে যাব, কথা বলেন। কোরআন, আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, তোমরা ঐক্য হও, এক হও, ভেঙে যেও না, ফাটল ধরায়ও না। কার নির্দেশ এটা? আরো জোরে বলেন, কার নির্দেশ? কিন্তু বাংলাদেশের মুসলমান দেখা যায় তারা এক হয় না। মুসলমান নিধনের একটা মিশন চলছে, মুসলমানকে শেষ করে দিতে হবে, মুসলমানদেরকে নিঃশেষ করে দিতে হবে, কথা বলেন না কেন? এই যে খুন গুম চলছে, একটাই কারণ, আজকে মুসলমানদের মধ্যে ঐক্য, আরো জোরে বলেন, ঐক্য আছে। মুসলমানরা ঐক্য হয়, আবার ঐক্যের মধ্যে ফাটল ধরে, এরকম মুসলমান আছে না নাই? এরা মুসলমান নামে মুসলমান, এরা মুসলমান নামের কলঙ্কিত মুসলমান, কথা বলেন ঠিক কিনা? এদের মাথায় টুপি থাকতে পারে, মুখে দাড়ি থাকতে পারে। আবু জাহিলের মাথায় টুপি ছিল, মাথায় পাগড়ি ছিল, মুখে দাড়ি ছিল, গায়ে জুব্বা ছিল। আবু জাহিলের সাথে এদের কোনো তফাৎ নাই, কথা বলেন না কেন? যদি মুসলমান হতো, মুসলমানের সঙ্গে ঐক্য হয়ে থাকতো, এক প্ল্যাটফর্মে থেকে যেত, কথা বলেন ঠিক কিনা? তার কারণ এরা ঐক্য হবে না কোনোদিন। এরা কোনোদিন ঐক্য হবে? জোরে বলেন। এরা কেন ঐক্য হবে না? তার কারণ হচ্ছে, এরা ঐক্য হবে না, এরা মুসলমানদের সঙ্গে ঐক্য হবে না।
কারণ একটা হচ্ছে এদেরকে শয়তান ধরেছে। কে ধরেছে বলেন? যেহেতু আল্লাহ বলছেন কাফা, তোমরা এক হও, তোমরা ঐক্য করো, এই জন্য ওদেরকে শয়তান ধরেছে। কে ধরেছে বলেন? আরো জোরে বলেন কে? আছে যেখানে আমরা আছি সেখানে, হাদিস আছে যেখানে আমরা আছি সেখানে, ইসলাম আছে যেখানে আমরা থাকবো সেখানে, ইসলাম নাই যেখানে অশান্তি আছে সেখানে, ইসলাম নাই যেখানে মারামারি আছে সেখানে। ভাইরা আমার, এই সমস্ত মারামারি হানাহানি খুনাখুনি যদি বন্ধ করতে চান, কোরআনের আইনের বিকল্প আর কিছু আছে? জোরে বলেন, কোরআনের আইনের বিকল্প আর কিছু নাই। এজন্য কোরআনের আইন দিয়ে যদি এই দেশটা চলে, সমাজের সন্তানেরা নামাজ পড়ে না, মাদক আসক্ত হয়ে গেছে, নামাজের বিরুদ্ধে যদি, নামাজের পক্ষে যদি একটা আইন থাকে, যারা নামাজ পড়বে না, আগামীকাল থেকে যারা এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে তাদের জন্য 50,000 টাকা জরিমানা, 4 মাসের জেল। বলেন তো কেউ নামাজ ছেড়ে দিবে? কথা বলে না। কেউ ছেড়ে দিবে? আপনার সন্তানদেরকে কোনোদিন বলতে হবে না বাবা নামাজ পড়, ওরা এমনি দৌড়ে আসবে। না আসলে 50,000 টাকা দেওয়া লাগবে, 4 মাস জেলও থাকা লাগবে। ওই যাবে, ওযু না থাকলেও দৌড়ে আসা করবে আল্লাহু আকবার। কথা কন না কে? ওযু ছাড়াই নামাজ পড়বে, তারপরে নামাজ পড়তে বাধ্য হবে। কথা বলেন। সমাজের মধ্যে বেপরদা আছে না নাই? আরো জোরে বলেন। সুদ আছে না নাই? সুদখোর আছে না নাই? ঘুষখোর আছে না নাই? বড় দুঃখ লাগে, কি বলবো। আজকে টুপি মাথায় দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে এরাও দেখি সুদের সাথে জড়িত। এ আছে না নাই? গিয়াসউদ্দিন তাহেরি, ওর ব্যাংকে আছে কোটি টাকা, মাসে সুদ পায় লাখ টাকা। নাউজুবিল্লাহ বলেন। সে একজন আলোচক, সে একজন বক্তা, সে মানুষকে সুদের বিরুদ্ধে ওয়াজ করে শোনায়, কিন্তু ও নিজেই সুদ খায়। নাউজুবিল্লাহ বলেন। তার মানে বোঝা যায় কিয়ামত আর বেশি দূরে নয়, বেশি দূরে নয়। কথা বলেন না কেন? আজকের আলিমগুলো যারা লেবাস ধরেছে, আলিমের লেবাস ধরেছে রসুলের, কিন্তু তলে তলে তারা ইসলাম বিদ্বেষীদের সঙ্গে এক হয়ে গেছে। কথা বলেন। তারা ইসলাম বিদ্বেষীদের সঙ্গে, কোরআন বিদ্বেষীদের সঙ্গে এক হয়ে গেছে। তার মানে বোঝা যায় কিয়ামত আর বেশি দূরে নয়, অতি নিকটে কিয়ামত চলে আসছে। ঠিক কিনা? আপনারা কি চান না এই সমাজের সুদগুলো বন্ধ হয়ে যাক, ঘুষ বন্ধ হয়ে যাক? আপনি পাসপোর্ট করবেন, 1 টাকা দিতে হবে না। আপনার ভোটার এনআইডি কার্ড তৈরি করবেন, 1 টাকাও দিতে হবে না। এটা কি চান না? চান না? আপনি ভোটার হবেন, আপনি ভোটার আইডি কার্ড তৈরি করবেন, ওরা ইচ্ছা করে নিজেই নাম ভুল করে, তারপরে বলে সংশোধন করার জন্য 4,000 টাকা লাগবে। কথা কয় না। এই সমস্ত অন্যায়গুলো বন্ধ হোক চান আপনারা? সব কিছুর সমাধান আছে কোথায় বলেন? আরো জোরে বলেন। এই কোরআন যদি আমরা ধারণ করতে পারি, লালন করতে পারি, কোরআন যদি সংসদে চলে যায়, কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে, দুনিয়ার সকল মারামারি, হানাহানি, অন্যায়, অবিচার, সুদ, ঘুষ, জেনা সবকিছু বন্ধ হয়ে যাবে চিরতরে। কথা বলেন ঠিক কিনা? বন্ধ করে দিবে কে? আরো জোরে বলি কে? মুসলমান। ঘরের সন্তান কলেজে যাবে, মেয়ে সন্তান ফিরে আসবে নিরাপদে, এর কোনো গ্যারান্টি আছে? নাই। কিন্তু এর গ্যারান্টি তো কোরআন নিজেই দিয়েছে। এই কোরআন গ্যারান্টি তো কোরআন দিয়েছে, নিশ্চয়তা কোরআন দিয়েছে। দেশের মধ্যে যদি জেনার একটা বিধান থাকে, চুরির একটা বিধান থাকে, আপনার মোবাইল পড়ে থাকা নষ্ট হয়ে যাবে, কেউ নড়া তো দূরের কথা, চোখ দিয়েও দেখবে না। আপনার পুকুরের মাছ থাকবে কিন্তু বাঁশের খুঁটি দিতে হবে না। আপনার গোয়াল ঘরে গরু থাকবে কিন্তু তালা চাবি দিতে হবে না। আপনার পুকুরে মাছ থাকবে, একটা এক্সট্রা টাকা দিয়ে পাহারাদার রাখতে হবে না। তার কারণ চুরি করার আগে চিন্তা করবে যে হাত দিয়ে চুরি করতেছি, এই হাত তো আমার যাবে। কথা বলেন না কেন? রব্বুল আলামিন বলেন ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, আল্লাহ তাআলা বিধান দিচ্ছেন ওয়াসসারিকু ওয়াসসারিকাতু, চোর পুরুষ এবং চোর মহিলা এদেরকে ধরো, যদি প্রমাণিত হয় এদের হাতের কবজি পর্যন্ত কেটে দাও। কার বিধান? আরো জোরে বলেন। এমন একটা বিধান যদি থাকে, আপনি গরু গোয়াল ঘরে কেন, আপনি বাহিরে বান্দা থুয়ে রাখা ঘুম পারবেন?
ঘরের দরজা খোলা থাকবে, দোকান খোলা থাকবে, একটা পাগলও সেখানে ঢোকার সাহস পাবে না। ইসলাম এত সুন্দর একটি জীবন ব্যবস্থা, কথা বলেন না কেন? এজন্য রব্বুল আলামিন বলেন ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান, ওই সমস্ত ইসলাম বিদ্বেষীদেরকে যারা জমিনে অশান্তি সৃষ্টি করে, যারা জমিনে অন্যায় সৃষ্টি করে, যারা জমিনে মারামারি ফিতনা তৈরি করে, তাদেরকে তোমরা নিঃশেষ করে দাও। কার হুকুম? আরো জোরে বলেন ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান, তাদেরকে তোমরা নিঃশেষ করে দাও এক হয়ে। কি হয়ে? এক হয়ে। আজকে এক না থাকার কারণে সারা বিশ্বের মুসলমান আজকে পদদলিত, আজকে তারা নির্যাতিত, আজকে তারা নিষ্পেষিত, আজকে তারা মার খাচ্ছে, জান হারাচ্ছে, কোনো কারণ ছাড়াই। কারণ একটাই, তারা মুসলমান, তারা কালিমার স্বীকার করেছে, তারা কোরআন মেনে নিয়েছে। এটাই অপরাধ। মায়ের কোল থেকে শিশু বাচ্চাকে নিয়ে হত্যা করে দিচ্ছে তারা, স্ত্রীর সামনে স্বামীকে হত্যা করছে, বাবার সামনে সন্তানকে হত্যা করে দিচ্ছে, জবাই করে দিচ্ছে। ও মুসলমান, আজকে সারা বিশ্বের মুসলমান চেয়ে চেয়ে দেখছে, কোনো প্রতিবাদ নাই। কথা বলেন না কেন? কোনো প্রতিবাদ নাই, কোনো ঐক্য নাই। আবার আমাদেরকে বলে ওরা ঐক্য হয় না, ওরা ঐক্যের কথা বলে, আবার তলে তলে ইসলাম বিদ্বেষীদের সঙ্গে এক হয়ে থাকে। এরাই হলো এ জাতির শ্রেষ্ঠ মুনাফিক। কথা বলেন না কেন? এরাই হলো জাতির শ্রেষ্ঠ মুনাফিক। কিভাবে মানুষ এক হবে বলেন? এটা সর্বসময় চেষ্টা করছে যে কিভাবে মুসলমানদেরকে ডিভাইডেড করে দেওয়া যায়, আলাদা করে দেওয়া যায়। তার কারণ ওরাই যদি মারামারি করে, আমাদের আর কিছু করা লাগবে? জোরে বলেন। আজকে মুসলমান মারামারি করে, মুসলমানকে হত্যা করে, খুন করে। একজন মুসলমানের ঘরে চুরি করে, একজন মুসলমানের কন্যা সন্তানকে ধর্ষণ করে। কথা বলে না? কোন হিন্দু নয়, মুসলমানই ধর্ষণ করছে, অথচ সে জানেই না আমার ঘরে একটা বোন আছে, মা আছে। কথা বলেন না কেন? এই জ্ঞান তাকে কে দিবে? এই জ্ঞান কোরআন দিবে। তার কারণ কোরআন জায়গা পর্যন্ত নিয়ে যেতেই দিচ্ছেই না। ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আগামীর বাংলাদেশ হোক কোরআনের বাংলাদেশ, চাই কি চাই না? আগামীর বাংলাদেশ হোক ইসলামের বাংলাদেশ, চাই কি চাই না? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, দেশ যদি কোরআন দিয়ে ইসলাম দিয়ে চলে, সবাই শান্তিতে থাকবে। কথা বলেন না কেন? সবাই শান্তিতে থাকবে, আমরা শান্তিতে থাকবো। ধনী গরিবের কোনো ব্যবধান থাকবে না। তার কারণ যাকাত প্রথা অটোমেটিক চালু হয়ে যাবে। কেউ বেশি খাবে, কেউ কম খাবে। এটা হতে পারে? আরো জোরে বলেন, এটা হতে পারে? সমাজের মধ্যে কোনো গরিব থাকবে না। অন্য গ্রামের গরিব এখানে এসে ভিক্ষা করবে না। এই গ্রামের গরিব মানুষ আরেক গ্রামে যেতেই পারবে না। আপনাদের দায়িত্ব হয়ে যাবে তাদেরকে পরিচালিত করা। ইসলাম কত সুন্দর একটি জীবন ব্যবস্থা। এই ইসলাম আমরা পিছনে রেখেছি। কথা বলেন না কেন? এই ইসলাম আমরা কোথায় রেখেছি? পিছনে রেখেছি। আগামীর বাংলাদেশ যারা নেতৃত্ব দিবেন, আমরা চাই সেই নেতৃত্ব দানকারী ব্যক্তিরা অবশ্যই যোগ্য ব্যক্তি হবেন, ইসলাম প্রেমিক হবেন, কোরআন প্রেমিক হবেন। এটা আমরা আশা করতে চাই, আশা করতে পারি কি পারি না? আরো জোরে বলি, পারি কি পারি না?